ছেড়ে দিয়েছিস এই জন্য নাকি? আরে হ্যাঁ। তো ছাগলের ব্যবস্থা হলো, চল ব্যবস্থা করি একটা। দুজন বেরিয়ে পড়ে ছাগল নিতে। ওদিকে কাঠের বাইরে খেলতে গেছে, এই সুযোগে দাদু একটা লোককে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে ছাগল নিতে, কারণ কাঠের থাকলে ছাগল বিক্রি করতে দেবে। বেলার সময় একজনের কাছে আসে ছাগল নিতে, তাকে অগ্রিম 500 টাকা দেয়। কি রে কি হলো? সে বলে তুই মনে হয় আমার 10,000 টাকা দিচ্ছিস বে হাতে, আবে কথা শুনে পুরো টাকা দিয়ে ছাগল নিয়ে যায়, এইসব 500 টাকা দিচ্ছিস। চল ভাই তোর দ্বারা ছাগল কেনা হবে না, যা। ছাগল বলে এই তো আপনি না, তুই আমাদের বন্ধু মানুষ, তুই হেল্প না করলে কে করবে? ঠিক আছে দেখা যাবে, তুই ছাড়া কি আর কেউ ছাগল বিক্রি করে না, চল দে। সেখান থেকে তারা আরেকজনের কাছে যায়, সেও দিতে চায়, কারণ সে যদি তাকে দেয় তো তার মহাজনের ছেলে তার থেকে আর ছাগল নেবে, তখন কি হবে? সেও দেয় না। ওদিকে একটু পর পাইকার আসে ছাগল নিতে, ওজন করে বলে এর দাম আর কতই হবে। দাদু বলে দেখ ভাই আমি গরিব মানুষ, আমার পয়সার অনেক কম, আমি জানি বাজার কেমন বলবো, 20 কিলো মাংস তো হবে 15,000 দাদু এত দামে নিবে না। দাদুর দাম কমাবে, এই গোলাপ যেমন এসে বলে দাদা তুমি না এটা মন্দিরে দান করেছো, সেটা বিক্রি করছো কেন? এটা শুনে এই পাইকার আর ছাগল নেবে, সে বলে এটা নাকি পাপ হবে। দাদু বলে আরে 10,000 দিস নিয়ে যাও, না সে নিবে না, চলে। দাদু তো মেজাজ খারাপ হয়ে যায়। ওদিকে আবার কাকুর কোথা থেকে যেন শুনে ছুটে এসেছে, দাদু তুমি কি কারোর তোকে বিক্রি করছো? দাদু কথা বলে, কাকুর বলে না না তুমি ওকে বিক্রি করো না। দাদু বলে বিক্রি না করলে নতুন জামা নিবি কি করে? কাকুর বলে আমি জামা নেবো না, কারোর তোকে রেখে দাও, সে সমানে দেখতে পারে, কারোর তোকে বেচো না বেচো না, রেখে দাও রেখে দাও। দাদু তো এমনি মাথায় গরম রেখে দেয়, বিক্রি করবো না থেকে আমার কাছে টাকার গাছ আছে, বেশি কথা না। এই প্রথম দাদু তার উপরে কেমন লেগে গেছে বলে সে ভয়ে হাঁপাতে শুরু করে। দাদু বলে কি হয়েছে তোমার, কি করছো তুমি এসব? দাদুর খারাপ লাগছে, বাট সে তার কষ্টটা কি করে বোঝাবে? ছাগল কিনে আবার ছাগল কেনা যাবে, বাট খুশির মুহূর্তটা চলে গেলে সেটা কি করে কিনে আনবে? মন খারাপ করে বেরিয়ে যায়, মন্দিরের এখানে বসে বসে ভাবছে যে কত আদর করে এসে ছোটবেলায় তাকে ছাগলটা দিয়েছে, সে তার সঙ্গে খেলে খেলে বড় হয়েছে, এখন তার কি হবে? ওদিকে